উপহারের টোপ দিয়ে নেওয়া হচ্ছিল রক্ত। যতটা রক্ত নেওয়ার কথা নেওয়া হচ্ছিল তার থেকে বেশি। গত মে মাসে দক্ষিণ 24 পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস করেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। ভবানীপুরের হেলথ পয়েন্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই নার্সিংহোমের ব্লাড ব্যাংকের বিরুদ্ধেই এবার উঠল রক্ত পাচারের অভিযোগ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরের প্রথম 6 মাসে ভিন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে প্রায় 6 কোটি টাকার লোহিত রক্তকণিকা ও প্লাজমা বিক্রি করেছে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক। এর মধ্যে পিআরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা বিক্রি হয়েছে 22,314 ইউনিট বা 7,800 লিটার, যার বিক্রয় মূল্য 1,68,95,700 টাকা। এছাড়াও 3টি বহুজাতিক সংস্থাকে 4,15,18,623 টাকায় বিক্রি করা হয়েছে 31,190 ইউনিট বা প্রায় 6,300 লিটার প্লাজমা। স্বাস্থ্য দপ্তরের অনুমান, এই থেকে স্পষ্ট বিক্রির জন্যই এই বিপুল পরিমাণে রক্ত সংগ্রহ করা হয়েছিল। রাজ্যে ব্লাড ব্যাংকের সংখ্যা 73। তাহলে এই বেআইনি ব্যবসার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই চোখ ছানা বড়া স্বাস্থ্যকর্তাদের। কোনো রক্তদান শিবিরে সাধারণভাবে 350 বা 400 ml পাউচে রক্ত সংগ্রহ করা হয়। তদন্তকারীদের দাবি, বেসরকারি নার্সিংহোমগুলি আয়োজিত রক্তদান শিবিরে উপহার দিয়ে যেমন দাতাদের আকৃষ্ট করা হয়, তেমনি বেশি রক্ত টেনে নেওয়া হয় শরীর থেকে, যার ফলে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্তাল্পতায় ভুগলেও বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত যোগানের অভাব হয় না। তারপরেও রোগী বা তাদের আত্মীয়দের শুনতে হয় ডোনার আনলে মিলবে রক্ত। ব্লাড ব্যাংকে কি বললো আপনাদের? রক্তদাতা পাঠান লেখা আছে এখানে। তা কেন, মানে কারণ কিছু বলছে? কারণ কিছু বলেনি আমাদেরকে, খালি স্ট্যাম্প মেরে দিয়েছে, এটাই ব্যাস। লিভারের পাশে ইনফেকশন হয়েছে, ওই ইনফেকশনের জন্য আমি শ্রীরামপুর ওয়ালসে ভর্তি ছিল, ওখান থেকে এইখানে রেফার করেছে। ভেতরে গেলাম, গিয়ে বললো আপনার এতে হবে না, আপনার ডোনার লাগবে, কার্ডে হবে না। কিন্তু বেসরকারি ব্লাড ব্যাংকগুলি কেন বেশি বেশি করে রক্ত সংগ্রহ করে? স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সংগৃহীত রক্ত থেকে আলাদা করা হয় লোহিত রক্তকণিকা, প্লেটলেট ও প্লাজমা এবং সেগুলিকে সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি দামে বাইরের রাজ্যে বিক্রি করা হয়। সরকার যেখানে গত বছর বিক্রি করেছে 1,20,000 লিটার প্লাজমা, বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল সেখানে বিক্রি করেছে তার 5 গুণ বেশি প্লাজমা। অতিরিক্ত প্লাজমা বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ মূল্য 1,600 টাকা লিটার, সেখানে ভবানীপুর ব্লাড ব্যাংক তা বিক্রি করেছে 5,800 টাকা লিটার হিসেবে। কি হয়েছে না হয়েছে সেটা আমি আপনাকে বলতে পারবো না, সেটা আপনি স্বাস্থ্য দপ্তরে গিয়ে জানুন। তাহলে আপনি ওখানে আমার এখানে কি করতে এসেছেন? কোনো নোটিশ, কোনো চিঠি কিচ্ছু আসেনি, ক্যাম্প বন্ধ, এটা এইটুকুই জানি। ইমিউনোগ্লোবিউলিন, অ্যালবুমিন বা ফ্যাক্টর 8 এর মতো ইনজেকশন রক্তের প্লাজমা থেকে তৈরি হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অ্যালবুমিন ইনজেকশনের দাম 3,500 থেকে 6,000 টাকা। ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 এর মতো ইনজেকশনের দাম 4 থেকে 10,000 টাকা। ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশনের দাম 7 থেকে 10,000 টাকা। এসব দামি ইনজেকশন তৈরির জন্যই প্লাজমার চাহিদা তুঙ্গে। রাজ্যের বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ভিন রাজ্যের বেসরকারি ব্লাড ব্যাংকে বিক্রির বিষয়টা স্বীকার করে নিয়েছেন অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। তবে তাদের যুক্তি, শুধুমাত্র বেঁচে যাওয়া রক্তই তারা বিক্রি করেছেন। কিন্তু এক্ষেত্রে স্বাস্থ্য ভবনকে কি জানানো হয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে রক্ত এবং রক্তের উপাদানের বাল্ক ট্রান্সফারের ক্ষেত্রে, তা কি মানা হয়েছিল? ওনারা যেটা ভালো বোঝেন সেটা করবেন। ওনাদের যদি মনে হয় যে সবকিছু বন্ধ করে দিয়ে ব্লাডগুলো ফেলে দেওয়া উচিত, তাহলে দেবেন। আর যদি মনে হয় যে কোনো মাল্টিন্যাশনালকে দিয়ে সমস্ত কিছু চালিয়ে দেবেন, যেমন রিলায়েন্স কিংবা আম্বানি, আদানি, এদের দিয়ে, তাহলে সমস্ত আমাদের সবকিছু বন্ধ করে দেবেন। হয়তো সেটার দিকেই যাচ্ছে। একটা বড় অংশ হচ্ছে প্লাজমাটা বিক্রির একটা সাংঘাতিক, এটা জাস্ট গত 3-4 বছর হয়েছে, আগে ছিল না টেকনোলজিটা, তারপরে অ্যাকচুয়ালি ব্যাঙের ছাতার মতো এগুলো এসেছে। কিন্তু এই বিপুল পরিমাণ রক্ত কিভাবে কোন পথে যাচ্ছে ভিন রাজ্যে, খতিয়ে দেখছেন স্বাস্থ্যকর্তারা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।